বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর সামনের বার্ষিক পরীক্ষার জন্য এবং সেই সাথে সকল চাকরি প্রার্থীদের জন্য খুবই উপকারী এই ভিডিওটি আমাদের সঙ্গে থাকবে। প্রিয় বন্ধুরা, আমরা প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্নটি হলো, একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যে যথাক্রমে 24 সেন্টিমিটার এবং 18 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? আমরা একটি রম্বস অঙ্কন করে নেই। এই যে এ বি সি ডি, এটি একটি রম্বস। এর প্রত্যেকটি বাহুই পরস্পর সমান। এখানে এসি একটি কর্ণ আর বিডি আরেকটি কর্ণ। যদি এসি কর্ণের দৈর্ঘ্য এই যে D1 আর একটা হলো D2 হয়, তাহলে এই রম্বসের ক্ষেত্রফল হবে, এই যে রম্বসের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু D1 D2। প্রিয় বন্ধুরা, একটি কথা বলে রাখি, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যখন দিতে যাবা তোমাদের তখন এক্সট্রা কাগজ দেওয়া হবে না। তো ওই প্রশ্নের ফাঁকে ফাঁকেই ক্যালকুলেশন করতে হবে। আমরাও ঠিক তেমনি এখানে যে প্রশ্ন থাকবে এই প্রশ্নের ফাঁকে ফাঁকেই আমরা সমাধান করার চেষ্টা করব। তো আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু D1 D2। এখানে D1 ও D2 হলো দুইটি কর্ণ। তো একটি কর্ণ হলো D1 24, এটি হলো D1, আরেকটি কর্ণ হলো 18, এটি মনে করলাম D2। তাহলে রম্বসটির ক্ষেত্রফল দ্বারা কি হাফ ইন্টু এই যে 24 ইন্টু 18, এটি ক্যালকুলেশন করলে হয় এই যে কাটাকাটি 12 গুণ 18, তাহলে 2 1 6 216। আমাদের সঠিক অ্যান্সার হলো গ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি 2 নম্বর প্রশ্নে। প্রিয় বন্ধুরা, 2 নম্বর প্রশ্নে আছে কি আমরা একটু দেখে আসি। বৃত্তের পরিধি সি এবং ব্যাস ডি হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? প্রিয় বন্ধুরা, আমরা একটি বৃত্ত অঙ্কন করি। দেখো, ও কেন্দ্রীয় বিশিষ্ট বৃত্তের এই যে আর একটি ব্যাসার্ধ। যদি আর ব্যাসার্ধ হয় তাহলে আমরা জানি পরিধি সমান 2 পাই আর। তো ডি যদি ব্যাস হয় তাহলে অবশ্যই 2r সমান ডি হবে। তো এই যে পরিধির সূত্র থেকে 2 এবং r মিলে যদি ডি দেই তাহলে দ্বারা কি 2 পাই আর মানে হলো পাই ডি। প্রিয় বন্ধুরা, আবার ভালো করে লক্ষ্য করো, কোনো একটি বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এই বৃত্তের পরিধি হবে 2 পাই আর, আর 2 গুণ ব্যাসার্ধ মিলে হলো ডি বা ব্যাস। তাহলে এই 2 পাই আর মানে হলো পাই, পাই করতে পাই এবং 2r মিলে হলো ডি। পরিধিকে যদি আমরা সি দ্বারা প্রকাশ করি তাহলে দ্বারাই হলো কি সি সমান পাই ডি। এখন দেখে আসি, এই যে 2-এর খ নম্বরে আছে সি সমান পাই ডি। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হলো খ, সি সমান পাই ডি। পরবর্তী প্রশ্ন 3 নম্বর প্রশ্নে যেটি আছে সেটি হলো 8x² y z² এবং 10x³ y² z⁴ রাশিগুলির গসাগু নিচের কোনটি? প্রথমে এই যে 8 আর এই যে 10, 8 এবং 10 এর গসাগু পাই হলো 2। এখন x² আর দ্বিতীয় পদের x³ থেকে গসাগু পাই ছোটোটা অর্থাৎ x²। একইভাবে y এবং এই y² মধ্যে নিলাম y, গসাগু হবে y, আর z² আর z⁴ থেকে ছোটোটা z² নিলাম। তার মানে আমাদের মোট গসাগু দাঁড়ালো এই যে 2x² y z²। এখন আমরা অপশন দেখে আসি, কতে না খতে নাই, এই যে গতে 2x² y z²। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হলো গ। 4 নম্বর প্রশ্নে আছে কি
5-4x-x² এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি? আমরা প্রথমে এই যে 5-4x-x² এর উৎপাদকে বিশ্লেষণ করি। দেখো এইটা সমান কি হয়, আমরা এই যে মাঝের যে টার্ম -4x এটিকে ভাঙি, তাহলে 5x + x এমনভাবে ভাঙবো যাতে ঘুরে ফিরে আবার -4x হয়। -5x + x নিলাম, এটি মানে হলো -4x, তো এটি -x²। এটার পরের লাইন কি হয়, এই যে প্রথম দুইটি পদ থেকে 5 যদি কমন নেই তাহলে হয় কি 5 × 1 - x প্লাস, এখন এই যে দুইটা পদ, এই দুইটা পদ থেকে x যদি কমন নেই, x এখানেও আছে x যদি কমন নেই তাহলে থাকলো কি এখানে হলো 1 - আর একটা x। তো এই লাইনটা এখানে লিখি, এই যে 1 - x 1 - x উভয় জায়গায় আছে, 1 - x একবারে নিলাম, তারপরে থাকলো 5 + x, এই যে 5 + x। তো দেখো এই যে 1 - x আর 1 - x একবারে নিয়ে নিছি 1 - x, পরে পড়ে থাকলো 5 + x, এই যে 5 + x। এখন আমরা অপশনে দেখে আসি 5 + x × 1 - x আছে কোথায়। হ্যাঁ, এটা না, এই যে 5 + x × 1 - x, এই যে 1 - x আর 5 + x, ঘ নম্বর অপশন সঠিক। অতএব আমাদের সঠিক অ্যান্সার হলো ঘ। প্রিয় বন্ধুরা, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নটি আমরা একটু দেখে আসি। কোনো পরিসংখ্যান 360 ডিগ্রি এর অংশ হিসেবে উপস্থাপিত হলে তাকে বলা হয় পাইচিত্র। প্রিয় বন্ধুরা, 360 ডিগ্রি বলতে এই যে বৃত্তের কেন্দ্রে হলো 360 ডিগ্রি কোণ তৈরি হয়, এই বৃত্তের মাধ্যমে উপস্থাপন করা সেটি অবশ্যই পাইচিত্র। এখন 6 নম্বর প্রশ্ন, 27 সংখ্যাটির বাইনারি রূপ নিচের কোনটি? বাইনারি সংখ্যা 27 লিখতে চাই, আমরা প্রথমে লিখলাম ডান দিকে থেকে 1, তার ডবল 2, তার ডবল 4, তার ডবল 8, তার ডবল 16, তার ডবল এই যে 32। তো এই উপরের দেখো 1 2 তারপরে 4, তার ডবল 8, তার ডবল 16, তার ডবল 32, এইভাবে সাজালাম। এখন এই কোন কোন সংখ্যা মিলে হয় 27? দেখো তো, এই যে 16 আর 8 হলো 24, 25 26 27, অর্থাৎ এই 16 লাগবে 27 হতে, 16 লাগবে, 8 লাগবে, 2 লাগবে আর 1 লাগবে। তাহলে 27-এর বাইনারি রূপ যেগুলো লাগবে সেই বরাবর নিচের দিকে শুধু 1 বসাই, আর যেটি লাগবে না অর্থাৎ এই যে 4 লাগবে না এখানে 0 বসাই। তাহলে এই যে বাইনারিতে আমাদের 27 হয়ে গেল। তার মানে 27 মানে হলো 1 1 0 1 1। এটি আছে কোথায়? অপশনগুলো আমরা একটু দেখে আসি। হ্যাঁ, দেখো এই যে 1 1 0 1 1 আছে ঘ, তাহলে সঠিক অ্যান্সার হলো ঘ। প্রিয় বন্ধুরা, 7 নম্বর প্রশ্নে আমরা চলে আসলাম। 7-এ আছে কি, একটি সমবৃত্ত ভূমিক বেলনের ভূমির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার এবং উচ্চতা 12 সেন্টিমিটার হলে এর বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। 7 নম্বর অ্যান্সারের জন্য প্রথমে একটি সিলিন্ডার অঙ্কন করে নিলাম। এটি একটি সিলিন্ডার। এখন এর বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। এই যে অ্যারো চিহ্নিত অংশটি, এই ক্ষেত্রফলটা, এই বক্রতলের ক্ষেত্রফলটা বের করতে হবে। প্রিয় বন্ধুরা, এই সিলিন্ডারের উপরের মাথায় এটি একটি বৃত্ত এবং এটি আরেকটি বৃত্ত, তবে এটি বক্রতল, এর ক্ষেত্রফল বের করতে হবে। এখানে বলতেছে যে এই বেলুনের ভূমির ব্যাসার্ধ আর হলো 4, আর উচ্চতা হলো 12। এই যে উচ্চতা হলো 12। তো আমরা এইটার ক্ষেত্রফলটা বের করতে চাই।
তো বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হলো 2πr/h। কেননা এইটাকে যদি আমরা একটু বিভক্ত করি বা এটাকে রাউন্ড আকারে না রেখে যদি মনে করলাম এই যে এই সাইড দিয়ে একদম কেটে ফেললাম, কেটে ফেললে এটি এরকম একটি শীট হয়ে গেল। এটাকেই যদি আবার রাউন্ড করা হয় তাহলে সেটি এই যে সিলিন্ডারের মতো আকৃতি ধারণ করবে। তো এই ক্ষেত্রে এই বাহুটি হলো আসলে পরিধি, এই যে এই টোটাল পরিধি। আর বৃত্তের ব্যাসার্ধ যেহেতু ছিল আর, তাহলে এই পরিধি সমান 2πr। আর মানে যেহেতু 4 ছিল, তাহলে এটি হবে 2π গুণ 4, তার মানে হলো দৈর্ঘ্য হলো 8π। দেখো দৈর্ঘ্য হলো 8π আর উচ্চতা হলো 12, তার মানে এই দৈর্ঘ্য গুণ প্রস্থ দিলে আমাদের এই পৃষ্ঠতলের ক্ষেত্রফলটি বের হয়ে যাবে। তাহলে আমরা পাই পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান এই যে প্রস্থ আর দৈর্ঘ্য গুণ করলাম, তার মানে কি এই যে 12 গুণ 8 অর্থাৎ 8 বরং 96 পাই। 96 পাই, এই যে খ নম্বর অপশনে আমাদের আছে 96 পাই। সুতরাং আমাদের সঠিক অ্যান্সার হলো খ, 96 পাই। প্রিয় বন্ধুরা, আমরা 8 নম্বর প্রশ্নে চলে আসছি। 8 নম্বর প্রশ্নটি একটু পড়ে আসি। দেখো 8-এ x/4 + 3 = x/2 - 2 হলে x সমান কত? আমরা এটি সমাধান করলেই x এর মান পেয়ে যাব। আমরা এইখান থেকে সমাধান করি। এই যে x/4 মাইনাস ওই সমানের ডাইন পাশের x/3টা বাম পাশে নিয়ে আসলাম, সমান ডাইনে ছিল 2 -2, এই যে -2 আর বাম পাশের 3, এই যে বাম পাশের এই 3টা ডাইন পাশে নিয়ে যাই, -3 হবে। তো এটি এই যে 4 এবং 3 এর লসাগু 12, আমরা 12 লিখলাম। তো এখানে হলো 3x মাইনাস এই যে 4x সমান আসলে -5। সুতরাং এই যে -x/12 সমান -5। এখান থেকে এই যে উভয় দিকে মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে x সমান 5 বারং 60। প্রিয় বন্ধুরা, এখান থেকে ক্যালকুলেশন করে যে 3x - 4x সমান হলো -x, এটি হলো এটি হলো এই যে -x/12 সমান -5। তো আর যদি গুণ করি -x সমান এই যে 12 গুণ 5 হলো -60 এবং উভয় দিকে মাইনাস মাইনাস ক্যান্সেল করে x এর মান হলো 60। তো এখান থেকে আমরা x এর মান পাচ্ছি কত? 60, অর্থাৎ এই যে ঘ নম্বর অপশন সঠিক। প্রিয় বন্ধুরা, আমরা চলে আসলাম 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্নটি ভালো করে পড়ে আসি। একটি সংখ্যার 5 গুণ থেকে এর দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 36 হয়, সংখ্যাটি কত? মনে করি সংখ্যাটি x, তাহলে প্রশ্ন অনুসারে সংখ্যাটির 5 গুণ, তাহলে সংখ্যাটির 5 গুণ হলো 5x এবং এর থেকে এর দ্বিগুণ বিয়োগ করলে অর্থাৎ 5x - 2x সমান কত? 36। তো এটা হিসাব নিকাশ করলে দাঁড়ায় কি এই যে 3x সমান 36, তাহলে অতএব x সমান 36/3 হলো 12। দ্যাট ইজ আমাদের সঠিক অ্যান্সার হলো এই যে গ নাম্বার 12। প্রশ্ন নম্বর 10-এ কী আছে আমরা একটু পড়ে আসি। দেখো এখানে একটি চিত্র, এর একটি বাহু 4 সেন্টিমিটার আর একটি 4 এবং আরেকটি 10 সেন্টিমিটার। বলতেছে পাশের চিত্রের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে একটি বাহু এই যে 4 সেন্টিমিটার, এটিকে মনে করলাম এ, আর এই 4 সেন্টিমিটার আরেকটি বাহু এটি বি, আর যে
উচ্চতা, এটি হলো আরেকটি বাহু, এটি হলো সি। তো আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফলের একটা সূত্র, সেই সূত্র হলো এই যে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এইখানে আমরা মানগুলো যদি বসাই তাহলে ক্ষেত্রফল পাবো কত? টোটাল ক্ষেত্রফল পাবো 2 সি এ। সি মানে হলো 10, এ মানে হলো 4। এইগুলো ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আরেকটু বলে রাখি, এই যে ক্ষেত্রফল হলো 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এটি হলো একটি সূত্র, ক্ষেত্রফলের সূত্র। এই কোনো একটি আয়তকার ঘনবস্তু অথবা যে কোনো ঘনবস্তুর ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যগুলি এ বি সি হলে ক্ষেত্রফল হবে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তো 2 ইন্টু এ বি, এ এর মান 4, এই যে বির মান 4 এবং সির মান 10, এই মানগুলো এখানে বসালাম। এখন হিসাব করলে আমাদের ক্ষেত্রফল বের হয়ে যাবে কি 192। প্রিয় বন্ধুরা, আমরা অ্যান্সার আগেই বের করতে পারি খুব সহজেই, কিন্তু সবার বোঝার সুবিধার্থে আমি ধীরে ধীরে বিস্তারিত আলোচনা করছি। এই যে ক্ষেত্রফল সমান 192, এটা আছে ক নম্বর অপশনে, অর্থাৎ আমাদের সঠিক অ্যান্সার হলো ক। তো বন্ধুরা, আমরা নেক্সট প্রশ্নে চলে আসি। 11 নম্বর প্রশ্নে। প্রশ্নটি একটু ভালো করে বুঝে নাও। দেখো, এখানে একটি গ্রাফ আছে এবং গ্রাফে স্তম্ভ লেখ এর সাহায্যে কিছু তথ্য দেওয়া। দেখো, ওয়াই অক্ষ বরাবর এই যে 0, 4, 8, 12, 16 ইত্যাদি, এগুলো হলো শিক্ষার্থীর সংখ্যা। এবং ডান দিকে অর্থাৎ এক্স অক্ষ বরাবর আছে কি এই যে 1, 2, 3, 4, 5 ইত্যাদি হলো কি দৈনিক পড়ালেখার সময়। অর্থাৎ এই শিক্ষার্থীরা দৈনিক কী পরিমাণ পড়ালেখা করে তার একটি সারণী এখানে দিয়ে দেওয়া। এখন দেখো, কতজন শিক্ষার্থী চাচ্ছে, কতজন শিক্ষার্থী দৈনিক 4 ঘন্টার কম পড়াশুনো করে। দেখো, এই যে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, এই যে 4 ঘন্টা, সর্বোচ্চ 4 ঘন্টা এবং 4 ঘন্টার কম পড়াশুনো করে কতজন শিক্ষার্থী? কতজন শিক্ষার্থী 4 ঘন্টার কম পড়াশুনো করে না? এখানে দেখো, এই যে এই পর্যন্ত 0 থেকে 1 ঘন্টা পড়াশুনো করে না কেউ, 1 থেকে 2 ঘন্টা, অর্থাৎ 2 ঘন্টার কম পড়াশুনো করে এই যে 4 জন। আচ্ছা, 3 ঘন্টার কম পড়াশুনো করে এই যে এই পর্যন্ত 8, 8, 4, 12 জন। এখানে আমাদের বলতেছে 4 ঘন্টার কম পড়াশুনো করে এই পর্যন্ত। এই ডাইনে হলে 4 ঘন্টার বেশি, আর বামের দিকে 4 ঘন্টার কম। 4 ঘন্টা, এই যে 4 ঘন্টার কম পড়াশুনো করে এই যে 22 জন, 8 জন আর 4 জন যোগ করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো, 4, 8, 12, 12 আর 22 হলো 34। হ্যাঁ, দেখো বন্ধুরা, ক নম্বর অপশন আছে 34, সুতরাং আমাদের সঠিক উত্তর হলো 34। 12 নম্বর প্রশ্নটি পড়ে আসি। একটি বর্গক্ষেত্রের পরিসীমা 52 মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ মিটার? হ্যাঁ, আগে বর্গক্ষেত্রটি আমরা অঙ্কন করি। আমরা একটি এই যে বর্গক্ষেত্র অঙ্কন করলাম। তো এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে পরিসীমা হবে 4a। তার মানে এই যে 4a সমান হলো 52। অতএব এ সমান কত? এই যে 52 ভাগ 4 মানে হলো 13। সেই ক্ষেত্রে সেই বর্গের এক একটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 13। সুতরাং এই বর্গের ক্ষেত্রফল কত? এ স্কোয়ার মানে হলো 13 স্কোয়ার। 13 স্কোয়ার সমান নিশ্চয় জানো 169 বর্গ মিটার। এই যে আমাদের খ নম্বর অপশনে আছে 169, তাহলে খ সঠিক। প্রিয় বন্ধুরা, আমরা এই পর্যায়ে নেক্সট প্রশ্নে চলে আসছি, অর্থাৎ প্রশ্ন নম্বর 13। একটি কাঠের বাক্সের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার ও আয়তন 40 ঘন সেন্টিমিটার হলে উচ্চতা কত? 13 নম্বর প্রশ্নের উত্তরে আমরা একটি কাঠের বাক্স মনে করলাম, এটি একটি কাঠের বাক্স। এই যে কাঠের বাক্স অঙ্কন করছি। আচ্ছা, তো এর দৈর্ঘ্য এ সমান 5,
প্রস্থ বি সমান 4 এবং আয়তন এ বি সি সমান হলো 40, তাহলে এর উচ্চতা সি সমান কত? আবার একটু ভালো করে দেখে আসি। এই যে কাঠের বাক্সের দৈর্ঘ্য এ সমান 5, আচ্ছা বি সমান আরেকটা সাইড 4 এবং সি এর মান অজানা আর আয়তন হলো 40। আমরা জানি বাক্সের ক্ষেত্রফল এ বি সি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এটি সমান 40। এই ক্ষেত্রে আমরা এ এবং বি এর মান বসাই। পরের লাইনে কি হবে? এ এর মান হলো 5 আর বির মান হলো 4। 5 গুণ 4 ইন্টু সি সমান 40, দ্যাট ইজ এই যে 4 5 20, 20 সি মানে হলো 40, অতএব শুধু সি মানে 40/20 মানে 2। তো একটি বাহু এ, এই যে চিত্রে একটি বাহু এ মানে হলো 5, আরেকটি বাহু বি, আরেকটি বাহু সি, বের হলো 2। এই যে 13 এর ঘ নম্বর, 13 এর ঘ নম্বর উত্তরটি সঠিক। দেখো এই যে এক্স প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 7 সমান 15, এই সমীকরণের একটি মূল কত? নিচের কোন অপশনটি? এখান থেকে আমরা পাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 15। দেখো এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এরকম একটি সূত্র এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 7 স্কোয়ার সমান এই যে ডাইন দিকের 15। তো পরের লাইনে যে 7 স্কোয়ার মানে হলো 49। পরের লাইনে আমরা একটু লিখি এক্স স্কোয়ার মাইনাস 49 সমান 15 বা এক্স স্কোয়ার সমান, এই যে 49টা ডাইনে নিয়ে যাই, 15 এর সঙ্গে যোগ হবে সমান আসলে 64। তাহলে এক্স এর সমান √64, অবশ্য প্লাস মাইনাস √64, অর্থাৎ প্লাস বা -8। এখন দেখো +8 অথবা -8 আছে কি না আমাদের অপশনে। হ্যাঁ, প্লাস এই যে -8, ক নম্বর অপশনটা সঠিক হবে। সুতরাং আমাদের অ্যান্সার হলো ক। আমরা চলে আসছি 15 নম্বর প্রশ্নে। 15 নম্বর প্রশ্নে আছে কি? রম্বসের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? রম্বসের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার, একটি কর্ণ এই যে এইটা মনে করলাম D1 সমান 10, আর তাহলে অপর কর্ণ এই যে D2 সমান কত? তো আমরা জানি কর্ণ ক্ষেত্রফল হাফ ইন্টু D1 D2, তো হাফ D1 D2 সমান হলো কত? ক্ষেত্রফল 100 বা পরের লাইনে বা হাফ গুণ D1 এর মান যদি 10 হয়, 10 গুণ D2 হলো, D2 রাখলাম, D2 এর মান বের করব সমান 100। এখান থেকে কাটাকাটি করলে আমরা পাই 5D2 সমান 100। এই যে 5D2 সমান 100, অতএব খালি D2 সমান কত? এই যে খালি D2 সমান 100/5, তার মানে হলো 20। তো একটি রম্বসের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার হলে একটি কর্ণের দৈর্ঘ্য হলো 20 সেন্টিমিটার। এই যে 20 সেন্টিমিটার আমাদের অ্যান্সার। প্রিয় বন্ধুরা, পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ আছে, দেখে নিও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।